লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সফর সঙ্গী হিসেবে দীর্ঘদিন পর জন্মভূমির মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস যেমন আছে, তেমনি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসায় থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়াতে দায়িত্বে থাকবেন পুলিশ এবং সিএসএফ সদস্যরা। এছাড়া তার যাতায়াত ও নিরাপত্তার জন্য থাকছে পৃথক বাহন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে শঙ্কা প্রকাশ করেন জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে, যেখানে গানম্যান, পুলিশ প্রোটেকশন, বাসায় আর্চওয়ে ও পুলিশ পাহারার দাবি জানানো হয়েছে। এর পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা সেই ভবনের পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেন। বর্তমানে ওই ভবনে বসবাস করছেন জোবাইদা রহমানের মা ও বড় বোন। 5 মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরার কথা ছিল খালেদা জিয়া ও জোবাইদা রহমানের, কিন্তু ফ্লাইটের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে একদিন পর 6 মে দেশে ফিরছেন তারা। এদিকে জোবাইদা রহমানের নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবাইদা। 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সাজা স্থগিত হয়। এত বছর পর খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি। শিলা ইসলাম, সময়ের আলো।